আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আরএসটেকের প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? ওয়ার্ডপ্রেসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রাসেল। আমরা ড্যাশবোর্ড থেকে আমাদের ওয়েবসাইটে চলে গেলাম। এখান থেকে তারপর সেখান থেকে এডিট উইথ এলিমেন্টর নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। আজকে মূলত আমরা আমাদের ওয়েবসাইটে একটা সেকশন অ্যাড করব। এটা হচ্ছে FAQ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স। এই সেকশনটা আমরা অ্যাড করব। এটা কিভাবে করতে হবে তা দেখাবো। তো এটা করার জন্য আমরা ঠিক একইভাবে আমরা এই সেকশনটাকে ডুপ্লিকেট করে নিব। এই পুরো পর্ব দেখার আগে একটা অনুরোধ করব, আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। তো এইখান থেকে আমরা এই যে অপশনটা আছে এই অপশনটা বাদ দিয়ে দিব। তারপর এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা ডিলিট করে দেই। তারপর এইখান থেকে আমরা এই আইকনটাকেও ডিলিট করে দিতে পারি অথবা থাকুক। এইখান থেকে আমরা দিব হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স। ওকে, সো এইখান থেকে আমরা একটা উইজেটস অ্যাড করব। উইজেটসের নাম হচ্ছে অ্যাকর্ডিয়ান্স। সো আমরা হচ্ছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, সারা দিন রাত মাইকিং হয়, কাজও করতে পারি না ভালো করে। যে দেখেন এখনও শব্দ হচ্ছে। অ্যাকর্ডিয়ান্স নামে যে অপশনটা আছে এইখান থেকে আমরা এটাকে টেনে ধরে এইটার নিচে অ্যাড করে দিব। আপনি যখন কোনো একটা ওয়েবসাইট বানাচ্ছেন, যদি এটা পোর্টফোলিও ওয়েবসাইট হয় অথবা সার্ভিস সাইট হয়, অনেক সময় যারা ভিজিটর আছে তাদের মনে বিভিন্ন প্রশ্ন থাকে। এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আমরা এখানে দিব। তো এটা আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন সেও চাইতে পারে। তো বাম পাশে দেখেন অ্যাকর্ডিয়ান্স কিন্তু অ্যাড করা যাবে আরও। এখান থেকে অ্যাড আইটেমে ক্লিক করে যে দেখেন অ্যাড করা যাচ্ছে। সো এখান থেকে আমরা অ্যাড আইটেমে আমরা ক্লিক করব আবারও। মনে করেন 4টা প্রশ্ন আমি এখান থেকে অ্যাড করব। সো প্রথমটাতে আমি হচ্ছে এখান থেকে ক্লিক করে আমি প্রশ্নটাকে এডিট করতে পারবো। মনে করেন হোয়াট ইজ মাই আওয়ারলি রেট। হ্যাঁ, এটা একটা প্রশ্ন থাকতে পারে না যে তোমার আওয়ারলি রেট কত। সো আমি এখানে মনে করেন একটু উত্তর দিলাম আওয়ারলি রেট কত। তারপর আমি হচ্ছে সেকেন্ডটাতে যাব। সেকেন্ডটার এরকম আছে না যে কোনো মানুষ জিজ্ঞেস করতে পারে যে আর ইউ অ্যাভেলেবল। আচ্ছা, এখানে দিতে পারি যে আর ইউ available to create e-commerce website। এরকম একটা প্রশ্ন মানে করতে পারে। তো এইভাবে মূলত ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের জন্য আমরা হচ্ছে ব্যবহার করতে পারি। সো দেখেন প্লাস এখানে ক্লিক করলে আমাদের আনসারটা আসবে, আবার এখানে মাইনাসে ক্লিক করলে আবার এটা গায়েব হয়ে যায়, তাই না? সো আমরা যদি চাই যে এই আইকনগুলো আমরা পাল্টাবো, আইকনে যে দেখেন বাম পাশে কোনায় আইকন। সো এখানে প্লাস আইকনটাকে যদি চেঞ্জ করতে চাই, তো মনে করেন এখানে ক্লিক করলাম, এখানে ইনসার্টে ক্লিক করলাম, তাহলে আইকনটা এরকম হইল। তারপরে অ্যাকশন আইকন মানে এই যে মাইনাস চিহ্ন যেটা আছে, মাইনাস চিহ্নটাকে যদি আমি হচ্ছে সরাইতে চাই তাহলে মাইনাসে ক্লিক করতে হবে। তারপর এইখান থেকে এইটাকে আমি হচ্ছে করতে পারবো। তাহলে দেখেন আইকন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এই আইকন, তারপর যখন এটা ওপেন হবে তখন এই আইকন। সো এইভাবে আইকনগুলো আমরা চেঞ্জ করতে পারি। তারপর আমরা কিছুটা স্টাইল করব এখান থেকে। সো এখান থেকে আমরা স্টাইল ট্যাবে যাব। এইখান থেকে বর্ডার যে অপশনটা আছে এই বর্ডার থেকে আমরা এই বর্ডারটাকে, আচ্ছা এইখান থেকে আমরা এইটাকে আমরা করব, স্টাইল ট্যাবে যাব। তারপর বর্ডার উইথ এটাকে আমরা 1 পিক্সেল করে দিব এবং এই বর্ডার উইথের কালারটা একদম ব্ল্যাক করে দেই। তাহলে একটু দেখেন দেখতে কীরকম দেখাচ্ছে। সো এইখান থেকে আমরা এখন এরকম দেখতে পাচ্ছি, তাই না? আপনারা এরকম দেখতে পাচ্ছেন। সো এটাকেও আমরা বিভিন্নভাবে অ্যাডজাস্ট করতে পারি। তো তারপর হচ্ছে এইখান থেকে আমরা টাইটেল যে অপশনটা আছে টাইটেলে যাই। এইখানে টাইটেলের যে এই যে কালারগুলো আছে এই কালারগুলা একদম ব্ল্যাক, সরি এটা কালার, সরি এটা হোয়াইটই থাকুক। অ্যাক্টিভ কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কিচ্ছু দিব না,
এখানে যে টাইটেলের কালারটা ডাইরেক্ট ব্ল্যাক হবে, ডাইরেক্ট ব্ল্যাক। তারপর হচ্ছে আমাদের অ্যাক্টিভ কালার যেটা, মানে আমরা যদি কার্সর ধরি তখন কোন কালারটা হবে, আমরা যে কোনো কালার দিতে পারি। মনে করেন আমি রেড কালার দিলাম, তাহলে এখানে কার্সরটা ধরলে, অথবা আমি হচ্ছে এই কালারটা দিলাম, তাহলে অ্যাক্টিভ কালার এখানে কার্সরটা ধরলে এই যে দেখেন, যখন আমি ক্লিক করলে এটার কালারটা হবে এই কালারটা আর কি। আমি যদি এটার কালার হচ্ছে এটা দেই, তাহলে দেখেন কালার কিন্তু পরিবর্তন হচ্ছে, এখানে ক্লিক করলেই কালারটা পরিবর্তন হচ্ছে টাইটেলের আর কি। সো এইভাবে এই কালারগুলো আমরা অ্যাডজাস্ট করতে পারি। আমরা হচ্ছে টাইপোগ্রাফি যেটা আছে, টাইপোগ্রাফি থেকে এটার ফ্যামিলি ফন্ট দিয়ে দেব হচ্ছে পপিন্স দিয়ে দিলাম, তাহলে লেখাগুলো আরও দেখতে সুন্দর হচ্ছে দেখতে। তারপর দেখেন এখানে একটা প্যাডিংয়ের অপশন আছে, মানে এই যে এই ঘরগুলা যদি আপনি বাড়াইতে চান, এটার আপনার হাইটটা বাড়াইতে চান, তাহলে বড় করতে চান আর কি, তাহলে এটা বাড়বে আর কি। মনে করেন এখানে আমি 20 দিলাম, দেখেন কিন্তু বাড়ছে, 25 দিলাম আরও বাড়ছে। সো 25-এ থাকুক, ভালো দেখাচ্ছে। তারপর আইকন যেটা আছে, এই যে আইকনগুলো, এটা যদি আপনি ডান পাশে আনতে চান, দেখেন এইখান থেকে কিন্তু অ্যালাইনমেন্ট দেখেন এইখানে স্টার্টে আছে, আমি যদি এন্ডে নিয়ে যাই তাহলে আইকনটা এইখানে কিন্তু এন্ডের দিকে চলে আসবে আর কি, ঠিক আছে। তারপর যে কালার অপশন আছে, এই কালারে যদি ক্লিক করি, দেখেন আমি আইকনগুলোর কালার দিতে পারবো। তো মনে করেন আমি একটা রেড কালার দিলাম, দেখেন আইকনগুলোর কালার কিন্তু রেড হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার অ্যাক্টিভ কালার, যদি আমি এখানে ক্লিক করি তাহলে কি কালার হবে, এটা মনে করেন আমি ব্লু টাইপের বা এই টাইপের কোনো একটা কালার দিলাম, তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে এটার আইকনটা পরিবর্তন হবে আর কি কালারটার। তারপর হচ্ছে আপনার কন্টেন্ট, এই কন্টেন্ট হচ্ছে যে ভিতরের কন্টেন্টগুলো আর কি। এই কন্টেন্টের কালারটা কি হবে, কন্টেন্টের কালার সরাসরি ব্ল্যাক থাকুক, তারপর হচ্ছে আপনার এখান থেকে ব্ল্যাক। তারপর হচ্ছে আপনার টাইপোগ্রাফিতে হচ্ছে আমি এটাকে ফ্যামিলি ফন্টটাকে বানাই দিব হচ্ছে পপিন্স, ঠিক আছে। পপিন্সটা দিয়ে দিলাম, তাহলে দেখেন আরও হচ্ছে। উইডটা দিয়ে দিলাম হচ্ছে আপনার 800 অথবা 800 না, উইডটা দিয়ে দিব হচ্ছে আপনার 700, ভালো দেখাচ্ছে। তারপর এইখান থেকে পেডিং, এটার পেডিংটা একটু বাড়াই দিতে পারি, 20 দিয়ে দিই। খারাপ দেখাচ্ছে না, ভালোই দেখাচ্ছে। আমরা এই কন্টেন্ট থেকে, স্টাইল থেকে, এখান থেকে বর্ডার উইডটা যেটা আছে, বর্ডারের যে কালারটা আছে, কালারটাকে একটু কমায় দিই, তাহলে মনে হয় দেখতে সুন্দর দেখায়। দেখতে সুন্দর দেখাচ্ছে, মানে বেশি থাকলে এই বক্সগুলোর কালার একটু বেশি দেখাচ্ছিল আর কি। সো এইভাবে আমরা ডিজাইন করতে পারি। দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন হয়েছে। আপনি চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। এখন আমরা এই এলিমেন্টটাকেই বা এই যে জিনিসটা অ্যাড করলাম, আপনি চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন এখানে। আপনি এখান থেকে অ্যাডভান্স থেকে এই পেডিং, তারপর হচ্ছে মার্জিন, অনেক কিছুই আপনি পরিবর্তন করতে পারেন। তো এখন আমরা একটু মোবাইল এবং ট্যাবলেটের জন্য কীরকম দেখায় এটা একটু দেখব। তো ট্যাবলেটে প্রথম গেলাম, ট্যাবলেটে যাওয়ার পর এখানে ডানে এবং বামের যে ইয়েটা আছে, এখানে কিছু পরিবর্তন আনা লাগবে আমাদের। সো অ্যাডভান্সে যাব, এইখান থেকে আমরা পেডিং, এইখান থেকে রাইটের দিকে হচ্ছে মার্জিনটাকে দিব, মার্জিন রাইটের দিকে দিব হচ্ছে 20 পিক্সেল এবং লেফটের দিকে দিব হচ্ছে 20 পিক্সেল। আরেকটু দিতে হবে, 20 না, এখানে 50 পিক্সেল করে দিই, 50, এবং এইখান থেকে দিই হচ্ছে 50। তাহলে দেখেন একটু হয়েছে। এবং এইটাকেও আমরা সেমভাবে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন লেখাটাকে এখান থেকে আমরা এটাকে আমরা স্টাইল থেকে টাইপোগ্রাফি, এটার সাইজটাকে একটু কমায় দিব, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। সো এইভাবে দেখেন আমাদের এটা কিন্তু অ্যাডজাস্ট হয়েছে। তারপর মোবাইলের জন্য চলে যাব, মোবাইলের জন্য দেখতে কেমন, এই যে লেখাটা আছে, লেখাটা চেঞ্জ করলেই বোধহয় হয়ে যাবে। সো এখান থেকে টাইপোগ্রাফি থেকে এটার সাইজটাকে ছোট করে দিব। দেখেন আমরা কিন্তু মোবাইল ফ্রেন্ডলিও করে ফেললাম। সো এইভাবে আপনি একটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন অ্যাড করতে পারেন। এখানে আমি বললাম তো আরও ফাংশনালিটি আপনি অ্যাড করতে পারেন, বাট একটা সিম্পল একটা FAQ আমি কীভাবে অ্যাড করতে হয় তা দেখিয়ে দিলাম আজকের এই ভিডিওতে।
সো ভিডিও যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করে দিন। আচ্ছা, আপনি চাইলে এইখানে এই সেকশন থেকে এই সেকশনের যে দূরত্ব এটাও কিন্তু কমাইতে পারেন। কিভাবে কমাবেন তা আমরা অলরেডি এর আগের পর্বগুলোতে দেখেছি। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।